আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা। আজকে আমি যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর। যারা ভয় পেতে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ঘটনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, নিত্য নতুন ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা। আমাদের নারায়ণবাড়ি হবিগঞ্জের একটি গ্রাম মশাজান। একটা বাড়ি আছে, আধা পাকা বাড়ি। গ্রামের সবার মতে এই বাড়িটায় সমস্যা আছে। দিনের বেলায় গেলে গা ছমছম করে। ওই বাড়ির উঠানে গেলেই চারিদিকের পরিবেশ অনেক নীরব হয়ে যায়। বাড়িটার বিবরণ দেই। দুইটা বাড়ি পাশাপাশি, সামনে উঠান। বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুর ঘিরে ঝোপঝাড়। এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন, ওনার স্ত্রী সহ। ওনাদের ছেলে মেয়ে শহরে থাকতো। উনি মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা বিরাট বড় সাপ দেখা যেত। সাপটা কারো ক্ষতি করতো না, ওই বাড়িটা এবং ওনার স্ত্রীকে পাহারা দিত। প্রত্যেক রাতে সাপটা সারা বাড়ি ঘুরে বেড়াতো এবং দিনের বেলা ঘরের এক কোণায় থাকতো। একবার ওনার ছেলে আসে শহর থেকে, এসে না বুঝে উনি সাপটা মেরে ফেলেন। উনি সাপটাকে মারতে মারতে ওর মাথা আলাদা করে ফেলেন। তারপর থেকে ওই মহিলা আর ওনার ছেলে পাগল হয়ে যায়। ডাক্তার বলেছেন ওনাদের ব্রেনে এফেক্ট হয়েছে। মহিলাটা প্রায় রাতে চিৎকার দিয়ে উঠতেন এবং বলতেন, দেউ আসছে, দেউ আসছে, পুকুরে যা, মাফ চা। মাঝে মাঝে কাজের মহিলা রাতে ঘরের বাইরে আওয়াজ পেত, কে মোটা গলায় বলতো, ভাত দে। একবার ওই বাড়ির সব সদস্য স্বপ্ন দেখে বাড়ির পিছনের পুকুরটাতে একটা মাথা কাটা লোক পানির নিচে ডুব দিচ্ছে আর সবাইকে বলছে যে, সাবধান, এটা আমার ওস্তাদের বাড়ি, আমাকে তাড়াতে চেষ্টা করো না। ওস্তাদ বলে গেছেন এই বাড়ির দেখাশোনা করে রাখতে। বাড়িটার পুকুর শ্যাওলায় ভরা থাকতো, কেউ ভয়ে যেত না। একবার ওই বাড়ির কাজের মহিলার ছেলে ওই পুকুরে নামে, পরে ও চিৎকার দেয়। ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল, তখন ওকে ওঠানো হয় টেনে হিঁচড়ে। যারা টেনে তুলছে ওদের মতে ছেলেটাকে অন্যদিক থেকে কে জানি টানছিল। ছেলেটার পায়ে শিকল, গ্রামের ভাষায় জিঞ্জির বলা হয়, এর দাগ পাওয়া যায়। পুকুরটা পরিষ্কার করানো হয়। ঠিক পরদিন দেখা যায় শ্যাওলা যেমন ছিল তেমনই আছে। একবার এক লোক ওই বাড়ির ভিতর দিয়ে আসছিল রাতে। সে রাস্তা কমানোর জন্য এই বাড়ির ভিতর ঢুকে পড়ে। সে পুকুর ক্রস করে যেই দুই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখে প্রকাণ্ড এক কালো লোক ওকে জাপটিয়ে ধরেছে। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি করছিল, কিন্তু ওর মুখ থেকে কথা বের হয় না। হঠাৎ ওই বাড়ির কাজের মহিলা রান্না করতে গিয়ে দেখে বাড়ির মাঝখানে লোকটা একা একা গড়াগড়ি করছে, যেন কারোর সাথে লড়াই করছে। কাজের মহিলা চিৎকার দেয়, মানুষ ওকে ধরে। ধরার পর ওর হুঁশ আসে। সে বলে, ওই যে ওই পুকুরে কালো লোকটা, সবাই ভাবে লোকটা পাগল। পরে লোকটা ওই রাতে রক্ত বমি করে মারা যায়। তো আজকে এই পর্যন্তই ঘটনাটি ছিল। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালাম।